সকাল হওয়া মাত্রই রাই যে বাড়িতে নেই সেটা জানা মাত্রই এবার হ্যাংলার মতন লেজ গুটাতে গুটাতে আবারও নিজের চিরচেনা অভিনয় করতে রাইয়ের বাপের বাড়ি চলে এলো অনির্বাণ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। হঠাৎ করেই সকালবেলা দরজা ধাক্কাতে থাকে অনির্বাণ আর বলতে থাকে যে রাই, আমার তোমার সাথে কিছু জরুরি কথা আছে, প্লিজ দরজাটা খোলো। অন্যদিকে রাই বলতে থাকে যে মা, বৌমনি, তোমাদের সকলকে আমি বলছি প্লিজ তোমরা দরজা কেউ খুলবে না। অন্যদিকে নীরু বলতে থাকে যে কেন দিদি ভাই, তুই এরকম করে পালিয়ে পালিয়ে কতদিনই বা বেড়াবি? আর তার থেকে বড় কথা, তুই কি আজকে অফিস যাবি না? সেই সময় যদি অনির্বাণ দাদাভাই তোর জন্য রাস্তায় অপেক্ষা করতে থাকে, তাহলে তখন তুই কি করে অনির্বাণ দাদাভাইকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবি বলতো? তার থেকে বরঞ্চ এটা বেটার না যে ঘরের কথা ঘরেই থাকুক। অন্যদিকে রায়ের বমনি বলতে থাকে যে নীলু, তুমি স্পষ্টরূপে এই কথাটা কেন বোঝো না যে তোমার এখন মজা দেখার ইচ্ছে হয়েছে, তোমার এইসব জিনিস এখন খুব বেশি আনন্দ দেয় তোমাকে, তার জন্য তো তুমি আজকে বেরোচ্ছ না, তাই না? তোমার এখন এই জিনিসটা বিনোদন দিবে বিধাই তুমি এই জিনিসটা অধীর আগ্রহে অপেক্ষা করছো যাতে এই জিনিসটা ঘটে। তাহলে বরঞ্চ তোমার যখন এতটা ইচ্ছে হয়েছে তাহলে সেটাই বরঞ্চ করো। অন্যদিকে রায়ের মা বলতে থাকে অনির্বাণ ঢোকা মাত্রই ভেতরে যে একদম অনির্বাণ এখন ন্যাকা ন্যাকা কান্না কেঁদে তুমি আমার মেয়েকে ভোলানোর চেষ্টা করবে না, আর এবার কোনো মতেই তুমি আমার মেয়েকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে পারবে না, কারণ এবার যদি আমার মেয়ে নিজেও বলে যে ও তোমার সাথে বাড়ি ফিরতে চায়, তাহলেও আমি আর সেই জিনিসটা কোনোদিনও ঘটতে দেবো না, কারণ অনেক হয়েছে, অনেক সহ্য করেছে আমার মেয়ে তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে। তুমি দেখেছো একবার ওর চোখ মুখে কী অবস্থা করেছো তুমি? আমি ভেবেছিলাম যে আমার মেয়েকে বিয়ে দিয়ে আমার মেয়েটা হয়তো এখান থেকেও বেশি তোমার কাছে ভালো থাকবে, কিন্তু এখানে তো দেখতে পাচ্ছি যে না, আমার মেয়ে তোমাকে বিয়ে করে আরও বেশি নিজেকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। প্রথমে ওর এত বড় একটা সার্জারি হলো, তার আগেও তুমি ওর এই সার্জারিটাকে মিথ্যাচার করে ওকে চরম অপমান করলে, অসুস্থ করে দিলে। এখন আবারও তুমি একের পর এক মিথ্যাচার করে নোংরামোগুলো নিজে করে তুমি আমার মেয়ের কপালে থোপে দেওয়ার চেষ্টা করে। একদম আমার সাথে এবার কোনো কথা বলার চেষ্টা করবে না। যদি তুমি সেরকম কোনো কিছু করার চেষ্টা করো তাহলে কিন্তু এবার আমার হাত উঠে যাবে তোমার উপরে, তুমি নিশ্চয়ই সেটা চাও না। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে আপনি আমাকে মারুন কাটুন যা মন চায় তা করুন, কিন্তু তা সত্ত্বেও আমি আমার স্ত্রীর সাথে কথা না বলে আমি এখান থেকে কোথাও নড়বো না, আমি প্রয়োজনে দরজার বাইরে এরকম করেই দাঁড়িয়ে থাকবো। অন্যদিকে কথা বলা মাত্র রাই বলতে থাকে যে অনির্বাণ, তুমি কোথাও ভুল করছো, কারণ কাল রাতে তুমি যা কিছু বলেছো এরপরে তো আমার মনে হয় না যে আমি তোমার স্ত্রী এখনো পর্যন্ত আছি। আর তার থেকে বড় কথা, যতটুকু আমাদের সম্পর্ক অবশিষ্ট ছিল সেটাও আজকে আমি চিরতরে শেষ করে দিয়েছি। এই নাও ডিভোর্স পেপারস, আমি অলরেডি সিগনেচার করে দিয়েছি। এখন তুমি তোমার দিক থেকে সিগনেচারটা করে দিয়ে দোহাই লাগে আমাকে চিরতরে মুক্তি দাও, আর তুমি নিজেও কোয়েলকে নিয়ে চুটিয়ে ঘর সংসার করে সুখী হও আর পিতৃ সুখ পাও, আমি সেটাই তোমার জন্য শুভকামনা রইল আমার পক্ষ থেকে। এবার দোহাই লাগে তুমি আমার বাড়ি থেকে মানে বিদায় হও। অন্যদিকে নীলু বলতে থাকে যে খেলাটা তো বেশ জমে গিয়েছে। আচ্ছা দিদিভাই, তুই তোর স্বামীর সাথে কী রকম করে কথা বলছিস বল তো? একটু হলো তো সে তোর থেকে বয়সে বড়, তাকে একটু সম্মান দিয়ে কথা বলাটা শেখ। তখন এই কথা বলা মাত্র রাইয়ের মা বলতে থাকে যে নীরু, তুমি যদি আর বেশি কথা বলো তাহলে কিন্তু ঠাস করে এখন আমি তোমাকে একটা চড় লাগাবো, কারণ তুমি যে জিনিসটা বুঝো না সেই বিষয়ে তুমি এরকম করে নাক গলালে কিন্তু সেটা আমি মোটেও বরদাস্ত করবো না। আর অনির্বাণ, তোমার কিসের এত গায়ে জ্বালা ধরে যাচ্ছে বলো তো? তুমি এবার কী লুকোনোর চেষ্টা করবে, কী মিথ্যাচার করে আমার মেয়েকে বোকা বানাবে বলো তো? সব কিছু আমরা দেখে ফেলেছি। কাল রাতে তুমি আমার মেয়েকে যে কী করে অপমান করেছো সেটা আমার মেয়ে রেকর্ডিং করে এনেছে, আর সেই সব কিছু আমরা দেখে ফেলেছি। অন্যদিকে রাই বলতে থাকে তুমি নিশ্চয়ই এখন বিশ্বাস করবে না নিজের কথা, তুমি এই ভিডিওটা দেখে নাও। তো বন্ধুদের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।